হ্যালো ফ্রেন্ডস, আমি সিদ্ধার্থ। সিম্পল লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো থট ম্যানেজমেন্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। টাইম ম্যানেজমেন্ট তো অনেক শুনেছেন যে টাইমকে কী করে ম্যানেজ করা যায়, জীবনে সফল হতে গেলে সময়কে কীভাবে ম্যানেজ করা যায়। সেরকমই একই রকমভাবে খুব গুরুত্বপূর্ণ হলো থট ম্যানেজমেন্ট, অর্থাৎ চিন্তাকে কীভাবে ম্যানেজ করব আমরা জীবনে। সেই চিন্তাকে ম্যানেজ করে নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলি যে থট অর্থাৎ চিন্তাকে ম্যানেজ করতে গেলে প্রধানত 5টা বিষয়ে আমাদের বিশেষ যত্নবান হতে হবে, বিশেষভাবে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। 5টা বিষয়। কী 5টা বিষয়? প্রথম পয়েন্ট হলো বা প্রথম বিষয় হলো 5টার মধ্যে একটা বিষয় হলো দেখা। আমরা 24 ঘন্টা অর্থাৎ আমাদের কাছে প্রত্যেকে সারাদিন অর্থাৎ একদিন মানে 24 ঘন্টায় 24 ঘন্টা এই টাইমটার মধ্যে আমরা যা দেখি তা আমাদের মন তথা চিন্তাকে ভীষণভাবে প্রভাবিত করে। কীভাবে না, যেমন ধরুন আমি যদি সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি টিভিতে বা মোবাইলে নিউজ দেখি, হিংসাত্মক নিউজ, কোথাও কিছু দুর্ঘটনা হয়েছে, কোথাও জঙ্গি হানা হয়েছে, গুলিগালা চলেছে, এরকম খবর দেখি, বা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে যদি এরকম হিংসাত্মক দুঃখজনক কোনো খবর দেখে থাকি, তাহলে তা আমার চিন্তাকে, মনকে খারাপভাবে প্রভাবিত করবে। তা আমাদের শরীর মনের উপর খারাপ প্রভাব ফেলবে। সুতরাং তাহলে চিন্তাকে নিয়ন্ত্রণ করতে গেলে, চিন্তাকে ম্যানেজ করতে গেলে আমাদেরকে দেখার ব্যাপারে সচেতন হতে হবে। যতটা সম্ভব আমরা ভালো জিনিস দেখব, ততটাই আমাদের মন ভালো থাকবে। দ্বিতীয়ত হচ্ছে একই রকমভাবে শোনার ব্যাপারটা যদি আমি বলি, যেমন হচ্ছে পলিটিশিয়ান, এই নেতা এবং ধর্মগুরু, তাদের বক্তব্য মন্তব্য দ্বারা আমাদের মন তথা জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে ফেলে। তাহলে বুঝতে পারছেন এই বক্তব্য মন্তব্য অর্থাৎ এই শোনার কতটা গুরুত্বপূর্ণ। শোনা যা আমরা সারাদিনে শুনছি সেটা আমাদের মনকে কীভাবে প্রভাবিত করে। সুতরাং এই বিষয়ে সচেতন থাকতে হবে যে আমরা সারাদিনে যা শুনবো, যতটা আমাদের নিয়ন্ত্রণ আছে ভালো কিছু শোনার চেষ্টা করবো আর কি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি পড়া। আমরা যে রিডিং করি সারাদিনে, যে পড়ি আর কি, যেমন আমরা যারা বিশেষ করে প্রাপ্তবয়স্ক যারা আর কি, আমরা যদি অপসংস্কৃতিমূলক কোনো যদি ম্যাগাজিন পড়ি, বা মনে করুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো বিজ্ঞাপন, খারাপ লেখা এগুলো পড়ি, তাহলে সেগুলো আমাদের চিন্তাকে প্রভাবিত করবে। মানে খারাপ বিজ্ঞাপন, খারাপ লেখা, খারাপ ম্যাগাজিন এগুলো যদি পড়ি, তা আমাদের মনকে খারাপভাবে প্রভাবিত করবে, চিন্তাও খারাপভাবে প্রভাবিত হবে, চিন্তা দূষিত হবে, মন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। 4th হলো খাদ্য। আমরা যে খাবার গ্রহণ করি সেটা শরীরের জন্য যতটা গুরুত্বপূর্ণ, আমাদের মনের জন্য, চিন্তার জন্য ততটাই গুরুত্বপূর্ণ আর বলতে পারেন। যেমন আগেকার দিনে মুনি ঋষিরা কী খেতেন? ফলমূল, শাকসবজি, দুধ, ঘি, মাখন এই ধরনের জিনিস খেতেন, মধু এই ধরনের জিনিস খেতেন, এবং তারা এই সমস্ত খাবার খেতেন এবং সারাটা জীবন তারা সুস্থ সবলভাবে জীবনযাপন করেছেন, দীর্ঘায়ু পেয়েছেন, অনেক বেশি দিন বেঁচেছেন এখন বর্তমানে মানুষের থেকে, এবং সুস্থ সবলভাবে বাঁচতেন। আমি বলছি না ওনাদের মতো নিরামিষ খাবার খেতে, ওনাদের মতো শুধু ফলমূল নিরামিষ খাবার খেয়ে থাকতে, কারণ সেটা হলে তো খুব ভালো হতো, মনের সাত্ত্বিক ব্যালেন্স থাকতো সাত্ত্বিক খাবার খেলে। কিন্তু আমি ধরিয়ে নিচ্ছি বর্তমান যুগে সেটা আমাদের ক্ষেত্রে প্রায় অসম্ভব। তবে যেটা সম্ভব সেটা হলো খাবারের প্রকৃতির উপর ধ্যান রাখা। মাছ, মাংস, ডিম এই ধরনের যে খাবারগুলো, এগুলো তুলনামূলকভাবে কম খাওয়া, রিচ খাবার অ্যাভয়েড করা, ফাস্ট ফুড অ্যাভয়েড করা, এগুলো আমরা করতেই পারি। এবং এগুলোর মাধ্যমে আমরা আমাদের শরীরকে তো ভালো রাখবোই, তার সঙ্গে সঙ্গে আমাদের মন তথা চিন্তাকেও নিয়ন্ত্রণ করতে পারবো, চিন্তাকে পজিটিভ সুস্থ একটা ম্যানেজ করতে পারবো, চিন্তাকে পজিটিভিটি বজায় রাখতে পারবো চিন্তার মধ্যে। এবং 5th হলো পানীয়। আমরা যদি খারাপ পানীয় গ্রহণ করি, যেমন অ্যালকোহল বা মদ, কোল্ড ড্রিঙ্কস এই ধরনের যদি পানীয় আমরা যদি গ্রহণ করি, তা আমাদের শরীর এবং মন দুটোর উপরই খারাপ প্রভাব ফেলবে, এবং চিন্তাও দীর্ঘদিন এগুলো খেতে থাকলে চিন্তাও আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আস্তে আস্তে। সুতরাং আমাদের আমরা সুস্থ সবলভাবে জীবনযাপন করার জন্য
সময় যেমন ম্যানেজ করা গুরুত্বপূর্ণ, ততটাই বা তার থেকে অধিক গুরুত্বপূর্ণ যে চিন্তাকে ম্যানেজ করা। এই 5টা বিষয়ের উপর সচেতনতা অবলম্বন করলেই আমরা আমাদের চিন্তাকে, মনকে ভালো রাখতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। এবং তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলতে পারি, তা হলো আধ্যাত্মিকতা প্র্যাকটিস, অর্থাৎ মেডিটেশন, ধ্যান। এটা যদি করি তাহলে কি হয়, আমরা বাইরের জগৎ থেকে পৃথক হয়ে বা কিছুক্ষণের জন্য যতক্ষণ আমরা ধ্যান মেডিটেশন করছি ততক্ষণ আমরা অন্তর্জগৎ, আমাদের আভ্যন্তরীণ জগতের দিকে, ভেতরের দিকে দৃষ্টি দিই। তার ফলে আমাদের যে ঘাটতি, আমাদের যে সমস্যা, আমাদের যে মূলভূত সমস্যা, সেই মনের দিকে, সূক্ষ্ম শরীর, মন, আত্মা, এগুলোর দিকে ধ্যান দিতে পারি আর কি। এবং তার ফলে মন ক্রমশ মেডিটেশন, ধ্যান, আধ্যাত্মিকতা প্র্যাকটিস করলে যেহেতু আমরা অন্তর্মুখী হই, আমাদের মন ক্রমশ শান্ত, কাম ডাউন, কুল ডাউন হয়ে যায় আর কি। এবং তার এই মেডিটেশন, আধ্যাত্মিকতা, এগুলো দীর্ঘদিন প্র্যাকটিস করলে আমরা আমাদের মনকে এবং চিন্তাকে ম্যানেজ করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের তার চিন্তা, মন অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে থাকবে আর কি। যা আমাদের সুস্থ, সবল, দীর্ঘায়ু জীবনযাপন করতে খুব সুবিধা করবে আর কি। ধন্যবাদ বন্ধুরা।